আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণী অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক নিয়ে আমরা আজ আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করে। আশা করব যদি আমাদের বেসিকটা স্ট্রং থাকে এবং এই বেসিকটা যদি আমাদের বেসিক সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে অধ্যায়টা ইনশাল্লাহ আমাদের আর কঠিন মনে হবে না। আচ্ছা, প্রথমে আমি একটু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এটা হচ্ছে কি সমকোণ, সমকোণের চিহ্ন। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। অতিভুজ। আচ্ছা, সমকোণ ব্যতীতও আরো দুইটা কোণ এই ত্রিভুজে রয়েছে। এই কোণগুলোকে আমরা থিটা, তারপর ফাই, ওমেগা, বিটা, গামা ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, 175 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের। ঠিক আছে। এই যে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা, এছাড়াও ইংলিশ অ্যালফাবেট যে বাকি যে আরো 26টা আছে, এ থেকে জেড পর্যন্ত, ওইগুলো দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আপাতত আমরা এখানে থিটা দ্বারা প্রকাশ করি। এই যে এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহুকে বলে লম্ব। থিটার বিপরীত বাহুকে কি বলে? লম্ব। এবং আমাদের বইতে লম্বকে দেওয়া আছে কি নামে? বিপরীত বাহু নামে। ঠিক আছে। এবং থিটার সাথে যে কোণ থাকবে সমান্তরালে, ওইটা হচ্ছে কি ভূমি। ওইটা হচ্ছে কি কি ভূমি, অথবা বইতে দেওয়া আছে কি সন্নিহিত বাহু। কি বাহু? সন্নিহিত বাহু। ঠিক আছে। তার মানে সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, থিটার বিপরীত বাহুকে বলে লম্ব, এবং থিটার সাথে যে ভূমি, যে রেখাটা সমান্তরালে থাকে, এটা হচ্ছে কি কি ভূমি। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ত্রিভুজ দেখি। তাইলে এটা যদি হয় সমকোণী ত্রিভুজ, সমকোণের এটা কি অতিভুজ। তাইলে এখন আমাদের থিটা যদি এটা হয়, তাহলে কি থিটার বিপরীত বাহু কোণ এইটা, এটা তাহলে কি লম্ব, এবং এটা কি আমাদের ভূমি। ঠিক আছে। আমি বলবো তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নিবা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে বলতে পারবা? আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 6টা। কি? সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা এন্ড কট থিটা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের আছে। সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। এই থিটার পরিবর্তে কিন্তু ওই যে আমরা আগে বলছি গামা থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, তারপর ওমেগা থাকতে পারে। ঠিক আছে। অথবা ইংলিশ অ্যালফাবেট যেমন এ, বি, এম, এন এগুলোও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, সাইন থিটা, সাইন থিটার বিপরীত কি বা উল্টো কি? সাইন থিটার বিপরীত হচ্ছে 1/কোসেক থিটা। 1/কোসেক থিটা। সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? 1/কোসেক থিটা। সেম, সাইন থিটা সমান যদি হয় 1/কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি হবে? 1/সাইন থিটা। 1/সাইন থিটা। কস থিটা, কস থিটার উল্টো কি? কস থিটাকে লেখা যায় কি 1/sec থিটা। 1/sec থিটা, তাহলে sec থিটা সমান কি লেখা যাবে? 1/cos থিটা। tan থিটা, tan থিটা সমান কি লেখা যায়? 1/cot থিটা। 1/cot থিটা। এবং cot থিটা সমান কি লেখা যায় তাইলে? 1/tan থিটা। 1/tan থিটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু আমরা কনফিউজড থাকি যে sin থিটা সমান কি, cos থিটা সমান কি, tan থিটা সমান কি। এগুলো আমি একদম তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করব। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। এখন এটা আমরা মনে রাখবো খুব ইজি ভাবে। আমরা কি লিখতে পারি? সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। সাগরের সামনে সাইন, লম্ব লবণ
অনেকের অ দিয়ে অতিভুজ, ঠিক আছে? এটা আমরা সহজে মনে রাখি, আমরা তো জানি সাগরে অনেক, সাগরের পানি অনেক লবণাক্ত। তার জন্য আমরা যদি মনে রাখি সাগরে লবণ অনেক, তাহলে আমাদের মনে থাকবে কি sin থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তারপর cos থিটা, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এইটার জন্য আমাদের একটা মজার লাইন আছে, কবরে ভূত অনেক। কি কবরে ভূত অনেক? আসলে কি কবরে ভূত থাকে? কবরে কিন্তু আসলে কোনো ধরনের কোনো ভূত থাকে না। কবরে ক মানে কস, ভূমি ভূ মানে ভূত, এবং অনেকের কি অ দিয়ে অতিভুজ, ঠিক আছে? cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত অনেক। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এটা আমাদের মনে থাকবে। তারপর tan থিটা, tan থিটা, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এটা আমরা মনে রাখবো কি লাইন দিয়ে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তোমরা কোনো সময় কেউ ভূত দেখেছো? আশা করি দেখো না, কারণ ভূত বলতে কোনো কিছু নাই। টেরা, টেরা মানে কি ভূত যদি দেখে থাকো তাহলে দেখবা ভূত কিন্তু টেরা হয়। যাই হোক, টেরা ট দিয়ে মানে tan থিটা টি, লম্বা লম্বা লম্ব, এবং ভূত ভূতের ভূমি, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই সব কিছু কিন্তু আমরা মনে রাখতে পারবো। যেমন সাগরে লবণ অনেক মানে sin থিটা লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, টেরা টি দ্বারা tan থিটা, লম্বার লম্ব এবং ভূতের ভূমি, ঠিক আছে? তাইলে এখন দেখো এই তিনটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অপর তিনটা ইজিলি বের করতে পারবো। যেমন sin থিটা, sin থিটার উল্টো কি বলছিলাম cosec থিটা। sin থিটার উল্টো আমরা কি বলছিলাম cosec থিটা। cosec থিটা, cos এর উল্টো বলছিলাম কি sec থিটা। cos এর উল্টো কি sec থিটা। tan এর উল্টো কি বলছিলাম cot থিটা। কি cot থিটা। sin থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে cosec থিটা কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। sec থিটা যদি cos থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, sec থিটা হচ্ছে কি cos এর উল্টো মানে বিপরীত, তার মানে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে যাবে sec থিটার ক্ষেত্রে। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবং cot থিটা কি tan থিটা যদি হয় লম্ব বাই ভূমি তাহলে cot থিটা কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ঠিক আছে? তাহলে এই তিনটা লাইন দিয়ে কিন্তু আমরা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতে এই সব কিছু আমরা মনে রাখতে পারি। সাগরের লবণ অনেক মানে sin থিটা, সাগরের sin থিটা, লম্বর ল দ্বারা, লবণের ল দ্বারা লম্ব বোঝায়, অনেকের ও দ্বারা অতিভুজ বোঝায়, ঠিক আছে? তাহলে সাগরের লবণ অনেক মানে sin থিটা, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, sin এর উল্টো কি cosec থিটা, অতিভুজ বাই লম্ব। কবরে ভূত অনেক, কবরের ক দ্বারা cos থিটা, ভূ মানে ভূমি বোঝায়, অনেকের ও দ্বারা অতিভুজ বোঝায়। তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos এর উল্টো কি sec থিটা, অতিভুজ বাই ভূমি। tan থিটা মানে কি টেরা লম্বা ভূত, টেরা টেরা ট মানে টি, tan থিটা লম্বা, লম্বা থেকে লম্ব, ভূত থেকে যে ভূমি। তাহলে এটা যদি আমরা মনে রাখি তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan এর উল্টো কি cot থিটা, ভূমি বাই লম্ব, ঠিক আছে? আশা করি এই তিনটা লাইন যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের কোনটা সমান কি তা আমরা সহজেই মনে রাখতে পারবো। জাস্ট এই তিনটা লাইন যদি আমরা মনে রাখি, তিনটা লাইন কিন্তু কঠিন কোনো কিছু না। সূত্রগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। sin থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। তোমরা একটু সাথে সাথে মুখে বলবা, তাহলে দেখবা তোমাদের মুখস্থ হয়ে যাবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। আচ্ছা, এই একটা সূত্র থেকে কিন্তু আমরা আরো দুইটা সূত্র বের করতে পারি। যেমন এখানে যদি জাস্ট আমি sin স্কয়ার থিটা রাখি
এবং 1। এই যে প্লাস cos স্কয়ার থিটা আমরা যদি পক্ষান্তর করি সে আছে বাম সাইডে প্লাস, ওই সাইডে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা, এটা আরেকটা সূত্র। এবং এইখান থেকে যদি আমরা cos স্কয়ারকে শুধু রাখি বাম পক্ষে এবং 1 sin স্কয়ারকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি, এই যে এটা আরেকটা সূত্র, ঠিক আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, এটা আমাদের মেইন সূত্র, এটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের এই বাকি দুটো সূত্র আমরা মনে রাখতে পারবো। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। এখন আমাদের আরেকটা সূত্র আছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি 1। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র আমরা বের করতে পারি ইজিলি, যেমন মাইনাস আছে ওইটা ডান পাশে নিয়ে গেলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, এর একটা সূত্র। এখন দেখো, এখন আমরা এই পাশে কি রাখছি, শুধু cosec রাখছি, এখন আমরা cot দিয়ে বের করব। দেখো cot এই পাশে কি বাম পক্ষে কি আছে মাইনাস আছে, ওই সাইডে আমরা নিয়ে আসব cot স্কয়ার কে, তাহলে এখানে থাকবে cosec স্কয়ার থিটা, এখানে প্লাস 1 ওই সাইডে গেলে কি হবে মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা, এই সাইডে আছে মাইনাস, এই সাইডে আসলে কি হবে প্লাস। এই আরেকটা সূত্র, cot স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। আমাদের আরেকটা সূত্র আছে, হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এটা থেকে আমরা আরো দুইটা সূত্র নিয়ে আসতে পারি, যেমন sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার এখানে আছে মাইনাস, সেটা আসলে হবে কি প্লাস। এই একটা আরেকটা কি হবে sec স্কয়ার থিটা প্লাস 1, সেটা আসলে কি হবে মাইনাস 1 এবং মাইনাস tan স্কয়ার থিটা, সেটা আসলে কি হবে প্লাস। এই যে আমাদের মেইন প্রধান সূত্র এই যে এইটা এইটা এবং এইটা, এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি বাকি সূত্রগুলো আমাদের অনায়াসে মাথায় থাকবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা কিভাবে মনে রাখবে, দেখো ক আছে, ঠিক আছে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, আর এখানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 9.1 কিন্তু আর ওইরকম ভাবে কোনো সূত্র নাই, এইগুলাই আছে। এবং এগুলাই যদি আমি আজকে যা লেখাইছি তোমরা যদি ভিডিও পোস্ট করে একটু একটা পৃষ্ঠা যদি লিখে নাও এবং এগুলো যদি তোমরা একটু রিভিশন দাও বা একটু দেখো, তাহলে 9.1 কিন্তু তোমাদের কাছে অনেক মানে 9.1 নিয়ে যে ভয়ভীতি ছিল ওই ভয়ভীতিটা থাকবে না আশা করি। আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে tan থিটা মানে এটা মনে রাখবা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তারপর কি cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আজকে যা যা পড়াইছি একটু আমি রিক্যাপ করব, দেখো একটু সবাই 5 মিনিটের মধ্যে। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ, এবং থিটা যদি এটা হয় থিটার বিপরীত বাহুকে কি বলে লম্ব, এবং এটাকে কি বলে ভূমি। ছোট করে লিখতেছি তো না বুঝতে পারলে একটু রিক্যাপ করবা এইটা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটাও আমাদের জানতে হবে, সরি আমি ভুলে গেছিলাম। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের জানতে হবে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা,
এইগুলো আমরা জানছি। তারপর আমরা জানছি সাইন থিটার 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। সাইনের উল্টো কি কোসেক, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, তারপর টেন থিটা সমান সমান 1 বাই কট থিটা। তারপর আমরা জানছিলাম কি সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটার উল্টো হচ্ছে কি সাইন থিটার উল্টো হচ্ছে কি কোসেক থিটা, কোসেক থিটা তার মানে অতিভুজ বাই লম্ব। কস থিটা হলো গিয়ে কবরে ভূত অনেক, কস থিটা সমান সমান তাহলে ভূমি বাই অতিভুজ। তারপর টেন থিটা টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, টেনের উল্টো কট তাহলে ভূমি বাই লম্ব, ঠিক আছে। আর এই যে তিনটা আমাদের মেইন সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর একটা মেইন জিনিস হচ্ছে কি যে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। আর তোমরা যদি 9.1 এর অঙ্কগুলোর অধ্যায়ের অঙ্কগুলোর যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি 9.1 এর একদম সিরিয়াল বাই সব অঙ্কগুলো তোমরা যদি চাও তাহলে আমি দিব, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।